এই জাস্ট মির্জা দেখে এলাম, কেমন হলো মির্জা। অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের প্রথম পিকচার, সুমিত সাহিলের প্রথম ডাইরেক্ট করা সিনেমা মির্জা। পজিটিভ দিকগুলো বলে নিই আমি, ঠিক আছে? আমি তো পারফেক্ট রিভিউ ওরকম দেবো না, আমার যেমন লেগেছে আমি তেমনই বলবো। তো যেগুলো আমার ভালো লেগেছে সেগুলো আমি প্রথমে বলে নিই, আর যেগুলো আমার খারাপ লেগেছে ওগুলো আমি লাস্টে বলবো। তো আমি গেছিলাম টালিগঞ্জের রাধা স্টুডিওতে দেখতে, মোটামুটি পুরোই ভর্তি ছিল, বেশি সিট থাকে না ওখানে। তো সিনেমাটা স্টার্ট হয়, ঠিক আছে? তো সিনেমাটা মানে যেভাবে শুরু হয়, আমাদের পুরো মানে গল্পের মানে যে জিনিসটা হতে চলেছে বা গল্পটার আইডিয়া প্রথমে সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়, ঠিক আছে? এটা মানে যারা দেখতে যাবে না জেনে, ট্রেলার না দেখে বা এগুলো, সবাই বুঝে যাবে যে ব্যাপারটা এরকম দিকে এগোতে চলেছে গল্পটা। সেটা আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে? ড্রাগস মার্কস নিয়ে এইসব ব্যাপার স্যাপার, ওটা খুব ভালো লেগেছে আমার। দ্বিতীয়ত এটার হলো কোয়ালিটি, ভাই মানে এত ঝা জকজকের জিনিস না, প্রিমিয়াম লাগছে ভাই। মানে বাংলা সিনেমা এরকম কমই দেখা যায় যে ঝা জকজকের জিনিস, ঠিক আছে? এত সুন্দর লাগছে স্ক্রিনে অঙ্কুশকে, বাকি সবাইকে, ঋষি কৌশিককে, ওয়েন্দিলাকে, তারপরে এখানে আজারের যে ক্যারেক্টারটা প্লে করেছে, তারপর কৌশিক গাঙ্গুলিকে, সবাইকে, তারপর সিনগুলো বেশ করে, বিশেষ করে তোমার অঙ্কুশ আর ওয়েন্দিলা যে কটা সিনে আছে, এত সুন্দর লাগছে না। ব্যাকগ্রাউন্ডটা ওয়াইড অ্যাঙ্গেলে দেখানো হয়েছে, এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দুজনকে একসাথে খুব ভালো লেগেছে, দুজনের কেমিস্ট্রি খুবই ভালো সিনেমাটার মধ্যে। আর যা বললাম প্রিমিয়াম কোয়ালিটি, খুব ঝাঁঝকচকে জিনিসটা লাগছে। তো থার্ড হলো এর গল্পটা, এর মধ্যে হোলসাম স্টোরি আছে যেটা সবার পছন্দ। আমার তো এরকমই বেশ ভালো লাগে যে এটা পুরো গল্প থাকবে একটা, যা শুধু অ্যাকশনের ওপর চালিয়ে দেওয়া হবে না। যেমন তোমার বিএমসিএম, যেমন বারে মিয়া ছোটি মিয়াতে পুরো তোমার অ্যাকশন চালিয়ে দেওয়া হয়েছে, মানে কোনো গল্পের মাথা মুন্ডু নেই। এটাতে একটা গল্প পাবে তোমরা পারফেক্ট, যেটা তোমাদের ভালো লাগবে, যারা গল্প পছন্দ করো গিয়ে দেখতে পারো, ঠিক আছে? অ্যাকশন বলবো খুব যে আছে তেমন নেই, কিন্তু অ্যাকশন আছে যেটা তোমাদের ভালো লাগবে, আর অ্যাকশনটা খুব ভালো করে করা রয়েছে এখানে, ঠিক আছে? কিছু জায়গায় তো অঙ্কুশকে দেখানো হয় না, শুধু অঙ্কুশ ঘুষি মারছে, ওই জায়গাটা দেখানো হয় আর পেছনে ছিটকে যাচ্ছে, এরকম ট্রিটমেন্ট আবার বেশি ভালো লাগে, ঠিক আছে? আজকালকার এটা স্টাইল হয়েছে। আবার কিছু জায়গায় এরকম আলোটা বন্ধ করে দেওয়া হচ্ছে, আবার দেখছি অঙ্কুশ মারছে, বন্দুক চালাচ্ছে, ওই জায়গাগুলো বেশ ভালো করা হয়েছে। এরকম ডিজাইন আজকাল দেখতে ভালো লাগে অ্যাকশনের ক্ষেত্রে। অঙ্কুশ হেঁটে আসছে, কিছু জায়গায় ধোয়ার মধ্যে থেকে অঙ্কুশ বেরোচ্ছে, তো কৌশিক গাঙ্গুলি বেরোচ্ছে, এই সিনগুলো খুব ভালো লেগেছে দেখতে, খুব ভালোভাবে ইউজ করা হয়েছে। অঙ্কুশকে তো দারুণ লাগছে স্ক্রিনের মধ্যে দেখতে, স্ক্রিন প্রেজেন্স খুবই ভালো। এছাড়া আসার বলে যে ক্যারেক্টারটা, যেই ছেলেটা প্লে করেছে, নামটা আমি ঠিক জানি না, খুব ভালো প্লে করেছে। আর দুজনের মধ্যে অঙ্কুশ আর তার মধ্যে যে বন্ডিংটা দেখানো হয়েছে, সত্যি ওটা ফুটে উঠেছে, বেশ ভালো লেগেছে, আমার বেশ ভালো লেগেছে। ওটা তো আমি কানেক্ট করতে পেরেছি, বেশ ভালো লেগেছে। এই হলো পজিটিভ দিক। আরও কিছু পজিটিভ দিক যদি বলি, গান ফার্স্ট হাফেই তোমার যেই দুটো গান অঙ্কুশ প্রোডাকশন হাউস থেকে ছাড়া হয়েছে, যেই দুটো আমার খুবই ভালো লাগে, গানটা গালিব, ওই গানটা তো আমার দারুণ লাগে, সত্যি খুব সুন্দর গান। আর এলো মির্জা গানটাও প্রথম হাফে আছে, আমার বেশ ভালো লাগে, ঠিক আছে? বেশ গানগুলো তো প্রথম হাফেই চলে গেল, খুব ভালো হয়েছে। অঙ্কুশ খুব খেটেছে নিজের, ঠিক আছে? আর এখানে বাচ্চাগুলোও কাজ করেছে, বাচ্চাগুলোর কাজ মোটামুটি ঠিক আছে, খুব অনেকগুলো বাচ্চা তো সবাইকে নিয়ে কাজ করিয়ে নিয়েছে ভালোভাবে অঙ্কুশ, ঠিক আছে? এটা বেশ আমার ভালো লেগেছে। আর এটা ডাইরেক্টরের প্রথম কাজ দেখে মনে হবে না এটা প্রথম কাজ, খুব ভালোভাবে কাজটা তিনি করেছেন, ঠিক আছে? অ্যাকশন বলো, বিভিন্ন ডাইরেকশন বলো, এইগুলো দিক থেকে ভালো। আর যেই জিনিসগুলো আমার এই মির্জাতে এবার ভালো লাগেনি সেটা আমি বলি। প্রথম হলো যে রানিং লেন্থ তো 2 ঘন্টা 45 মিনিট, এটা অনেকটা ছোটো করা যেত, ঠিক আছে? প্রথম কথা এটা অনেকটা ছোটো করা যেত, কিছু সিন আছে ওইগুলো দরকার লাগেই না, ঠিক আছে? ওইগুলো বেকার দেখানো হয়েছে। আর গল্পটা মানে প্রথম দেখতে শুরু করছো, ভালো লাগছে, গল্পটা ভালো লাগছে, কিন্তু মানে গল্প মনে হচ্ছে এগোচ্ছে না। একটু যদি শর্ট করে কিছু সিন বাদ দিয়ে দিলেও অসুবিধা হতো না, যদি একটু ছোটো করা যেত ভালো হতো। 2 ঘন্টা 10-15 মিনিট এরকম করলে বেটার হতো, ঠিক আছে? একটু প্রথম ডাইরেক্টরের প্রথম কাজ, এটা মানিয়ে নেওয়া যায় অনেক, ঠিক আছে? গল্পটা ঠিকঠাক আছে, তাই একটু কিছু জায়গায় বোরিং করে। ফার্স্ট হাফে লাস্ট যখন ইন্টারভেলে আগে কিছু বোর করে, সেকেন্ড হাফে মাঝখানে পোর্শনে গিয়ে বোর ফিল হতে থাকে, একটু স্লো মনে হতে থাকে ওই জায়গাটা। আরটা হলো কিছু জায়গায় যে ব্যাক স্টোরিটা চলছে, ব্যাক স্টোরিগুলো ভালো, কিন্তু কিছু জায়গায় ব্যাক স্টোরি একদমই কাজ করে না, মনে যেন হুটহাট করে চলে আসছে, হুটহাট করে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? অঙ্কুশের যে ব্যাক স্টোরিটা রয়েছে ওটা ভালো, কিন্তু ওয়েন্দিলার ক্ষেত্রে একটা স্টোরি আছে, ওটা মানে যেন কেউ হঠাৎ করে এলো, হঠাৎ করে গেল, কোথা থেকে এলো, ঠিক আছে? তোমার মানে ফিল করতে পারবে না। আর একটা সিনেমায় দেখবে যখন ব্যাক হচ্ছে দেখা যায় কিছু বছর আগে, এরকম এখানে কিছু ইউজ করা হয়নি। আমরা মানে যারা রোজ সিনেমা দেখি তারা বুঝি যাবো, কিন্তু যারা প্রায় মাঝে সিনেমা দেখতে তারা বুঝতে পারবে না। হঠাৎ করে একজন তো আমার পেছনে বসেছিল, ভাই এটা এরকম কী হলো, এর গোপ কোথা দিয়ে এলো, এরকম চমকে আছে, এটাই আমার বলার ছিল। আর একটা সব থেকে নেগেটিভ দিক আমি যেটা বলবো, এত মানে অঙ্কুশ তার নিজের গেটআপের ওপর খেটেছে, নিজের পোশাক, সবার পোশাক, ঠিক আছে? ব্যবহার তো করা হয়, কিন্তু এখানে যে কিছু বাচ্চা ইউজ করা হয়েছে, তারা যখন দেখাচ্ছ তুমি গরিব, ঠিক আছে, আর তুমি খাওয়াচ্ছ, তারা গা মানে তাদের জামা প্যান্ট দেখে ভাই আমার থেকে বড় লোক মনে হচ্ছে ভাই, তারা নাকি গরিব, তারা অঙ্কুশকে খাওয়াচ্ছে, ঠিক আছে? রোজ চাউমিন খাওয়াচ্ছে, কি সুন্দর জামা গেঞ্জি পরে আছে, এই জিনিসটা আমার খুব বাজে লাগলো। আমার এই জন্য মানে
অঙ্কুশ দা তো সাউথের সিনেমা টিনেমা দেখে, জওয়ান মোহন এইসব দেখেছে, তারপর বিভিন্ন পুষ সমস্যা এইসবে তো দেখেছে। মানে বাচ্চাগুলো তোমরা যদি দেখো কেজিএফে, মানে একটা স্যান্ডো গেঞ্জি পড়ে আছে, গরিব, গায়ে কালি মালি মাখা, ঠিক আছে, ওটা কোল মাইনে ওইসব জায়গায় দেখেছে, ঠিক আছে, কিন্তু এখানেও যে সেটা গরিব, সে শুতে পারে না, কারো থাকতে পারে না, ঠিকঠাক খাবার পায় না, তার গা হাত চা ছকচকে জামা, তারা খেতে পাচ্ছে না, তাকে তুমি খাওয়াচ্ছে, এটা কোনো বিশ্বাসযোগ্য মনেই হচ্ছে না ভাই। এই জিনিসটা আমার সব থেকে নেগেটিভ লেগেছে। অঙ্কুশ দা নিজের গেটাপের উপর খেটেছে, কিন্তু তার মানে জামা কাপড় কিছু মানে মনে হবে না বাচ্চাটা গরিব, সে এমনি ঘুরে বেড়াচ্ছে, সে এমনি অঙ্কুশ খাওয়াচ্ছে, ঠিক আছে, তাকে গরিব মনেই হচ্ছে না। তুমি জামা প্যান্টগুলো দেখবে একবার, মনে হবে না সে গরিব, ঠিক আছে, এটাই আমার সবথেকে খারাপ লাগলো। তার ড্রেসের ওপর খরচা করা উচিত ছিল, একটু ঠিকভাবে সাজানো উচিত ছিল, একটুখানি মানে যেমন সিনেমা হয় না, যেমন সিরিয়ালে এরকম দেখা যায় আর কি, সাজানো গোছানো, সিনেমা এরকম হয় না, না সিনেমা একটু ঠিকঠাক দেখাতে হতো, ওই জায়গাটা আমি কানেক্ট করতে পারিনি আমি এই জন্য, ঠিক আছে, এটাই আমি বললাম, এটাই আমার সবথেকে নেগেটিভ লেগেছে, এটাই বলার। আর যেটা খারাপ লেগেছে সেটা ক্যামিও নিয়ে অনেকে কথা বলছে, কে কার ক্যামিও থাকবে, অনেকে যারা ট্রেলার আসার পরেই কমেন্ট করেছিল তারই ক্যামিও আছে, আমি তো বললাম না, স্পয়লার দিলাম না, কিন্তু ক্যামিওটা আমার একদম পোষায়নি, সত্যি বলতে একদম পোষায়নি, কোনো দরকার ছিল না ক্যামিওটার, ঠিক আছে, আর অতটা মজাদারও হয়নি, শুধু লোক দেখেছে যে কে আছে, তাছাড়া যে খুব মজাদার হয়েছে যে ক্যামিওটা তাও মনে নেই, আমি দেখলাম না হলে কেউ চিৎকার করে উঠলো, খুব, আর সত্যি বলতে ক্যামিওটা মজা দেয়নি, ঠিক আছে। সিনেমাটা ওভারঅল গল্প আছে খুব ভালো, ঠিক আছে, কিছু জায়গায় বোর করে, কিন্তু সিনেমাটা খুব ভালো, ডাইরেক্টরের প্রথম সিনেমা, এটা খুব ভালো, অঙ্কুশ নিজের খরচা করেছে, দেখে বোঝে দারুণ লাগে, অ্যাকশন সিনগুলো খুব ভালো, ঠিক আছে, গান খুব ভালো, আর ওই যা বললাম বাচ্চাদের একটুখানি জামা কাপড় একটু দেখা উচিত ছিল, বাকি সিনেমাটা খুব ভালো হয়েছে, তোমরা গিয়ে চেক করতে পারো, আর যারা দেখতে চাও রিভিউর কোনো দরকার নেই ভাই, গিয়ে ডাইরেক্ট দেখো, ঠিক আছে, এটাই আমি বলবো। তো এটাই ছিল আমার মির্জা রিভিউ। তো তোমাদের কেমন লেগেছে, আর ক্যামিও কেমন লেগেছে, অঙ্কুশের পারফরমেন্স কেমন লেগেছে, তো আর একটা যা বলার, কৌশিক গাঙ্গুলি এখানে পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে, যেখানে যেটুকু ডায়লগ আছে, আর একটু মনে হয় খারাপ যেটা মনে হয়েছিল, আর একটুখানি টাসেলটা দেখাতে পারলো না, আর ঋষি কৌশিকের সাথে অঙ্কুশের যে টাসেলটা, ওটাও মানে ফিকে রইলো, আর একটু বেটার হলে ভালো হতো, ঠিক আছে, ওভারঅল ভালো লেগেছে সিনেমাটা, আমার খারাপ না, বোর করেনি অতটা আমাকে, কিছু কিছু জায়গা করছিল, কিন্তু ওভারঅল ভালো লেগেছে, আর একটু ছোটো হলে বেটার হতো। তো সিনেমাটা আমার ভালো লেগেছে, আমি এর থেকে বললাম, তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে। টাটা।